নমস্কার, ক্যাসেল অফ স্টোরিজে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। এই সপ্তাহে আমাদের পরিবেশনা ক্যাসেল অফ স্টোরিজ অরিজিনালসের রোজ হল ম্যানরের আয়না। শুনতে থাকুন আমাদের আজকের গল্প। 1862 ইংল্যান্ডের ইয়র্কশায়ারে এসে পৌঁছলাম। আমাকে যেতে হবে সেখানকার অতি প্রতিষ্ঠিত এবং পরিচিত অ্যাশক্রফটসের রোজ হল ম্যানরে। মিস্টার অ্যাশক্রফট আমাকে গভর্নেসের কাজে নিযুক্ত করেছেন। স্টেশন থেকে রোজ হলে আসার জন্য তিনি একটি ঘোড়ার গাড়িও পাঠিয়ে দিয়েছেন। মূল জনবসতির থেকে বেশ কিছুটা দূরে নিরিবিলিতে প্রায় বিকেলের দিকে রোজ হল ম্যানরে এসে পৌঁছলাম। সামনে লোহার ফটক, তারপর টানা বাগান পেরিয়েই সেই বিশালাকার ম্যানর। বাইরের কারুকার্য যে কোনো মানুষের নজর কাড়বে। সেই বাগান পেরিয়েই মূল দরজার কাছে এসে কড়া নাড়লাম। তার কিছুক্ষণের মধ্যেই মূল দরজা খুলে গেল। দরজার ওপাশে দাঁড়িয়ে এক বৃদ্ধা। কাকে চান? একটি চিঠি বৃদ্ধার হাতে দিয়ে বললাম, আমাকে মিস্টার অ্যাশক্রফট আজ থেকে তার মেয়ের গভর্নেস হিসেবে নিযুক্ত করেছেন। আপনি নিশ্চয়ই মিস জোসেফিন? হ্যাঁ। আসুন, ভেতরে আসুন। বাড়ির ভেতর প্রবেশ করলাম। সামনেই বড় একটি বসবার ঘর, যা দামি আসবাবপত্রে সুসজ্জিত। বাঁ পাশ থেকে উঠে গেছে ওপরে ওঠার সিঁড়ি। বৃদ্ধা এক ভৃত্যকে ডেকে বললেন, মাস্টারকে গিয়ে খবর দাও, মিস জোসেফিন বসবার ঘরে অপেক্ষা করছেন। ভৃত্যটি মাথা নেড়ে সিঁড়ি ধরে ওপরে উঠে গেল। তারপর বৃদ্ধা আমার দিকে ফিরে বললেন, মিস, আপনি এখানেই অপেক্ষা করুন। সেই মতো নরম গদির কাউচে বসে অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর সিঁড়িতে পায়ের শব্দ শোনা গেল। এরপর ঘরে প্রবেশ করলেন এক সুদর্শন ব্যক্তি, নীল চোখ, সোনালি চুল। ইনি হলেন মিস্টার অ্যাশক্রফট। গুড ইভিনিং মিস জোসেফিন। গুড ইভিনিং মিস্টার অ্যাশক্রফট। আশা করি আপনার রোজ ম্যানরে আসতে কোনো সমস্যা হয়নি। একেবারেই নয়। আমি আপনাকে চিঠিতে আপনার কাজ এবং বেতন সম্পর্কে সব কিছু খুলে লিখেছিলাম। আশা করি সে ব্যাপারটা আপনার কাছে পরিষ্কার। আমার 5 বছর মেয়ের দেখাশোনা করা এই আপনার একমাত্র কাজ। আমার স্ত্রী মারা যাওয়ার পর থেকে সে বড্ড বেশি একা। আমি নিজের কাজের থেকে বেশি সময় বের করতে পারি না, এবং ম্যানরের বাকি ভৃত্যরাও প্রায় সারাদিনই কাজ নিয়ে ব্যস্ত থাকে। তাই আপনার এটাই কাজ, অ্যাগনেসকে সঙ্গ দেওয়া এবং তার খেয়াল রাখা। আপনি কোনো চিন্তা করবেন না মিস্টার অ্যাশক্রফট। আমি মিস অ্যাগনেসের ঠিক খেয়াল রাখতে পারবো। ওনার সঙ্গে আমি সবসময় থাকবো। তবে আপনি যদি কিছু মনে না করেন, আপনাকে একটা প্রশ্ন করতে পারি? নিশ্চয়ই। আপনার স্ত্রী কিভাবে মারা যান? মানে ওনার কি কোনো অসুখ হয়েছিল? মিস্টার অ্যাশক্রফট একটু ইতস্তত হয়ে উত্তর দিলেন, না, উনি সিঁড়ির থেকে পড়ে যান। সে যাই হোক, আশা করি রোজ ম্যানরে আপনার কোনো সমস্যা হবে না। এই বলে তিনি সেই বৃদ্ধাকে ডেকে বললেন, মিস ব্রাউন, ওনার থাকবার ঘরটি আপনি দেখিয়ে দিন। ওনার যেন এখানে কোনো কিছুর অভাব না হয়। এই বলে তিনি সেখান থেকে বিদায় নিলেন। মিস ব্রাউন বললেন, আসুন মিস, আপনাকে আপনার ঘরে নিয়ে যাই। সিঁড়ি দিয়ে উপরে উঠেই বাঁদিকে একটি প্যাসেজ চলে গেছে। সেখানে দুপাশে দুটি ঘর এবং একদম শেষে একটি ঘর। সিঁড়ির ডান পাশে একটি মাত্র ঘর। সিঁড়ি দিয়ে উঠে মিস ব্রাউন বাঁদিকের প্যাসেজের দ্বিতীয় ঘরটি খুলে দিয়ে বললেন, মিস, এটা আপনার ঘর। আমি সকালেই ঘরটি পরিষ্কার করে রেখেছি। আর যদি কিছুর প্রয়োজন পড়ে তাহলে আমাকে জানাবেন। ঘরটি বেশ পরিষ্কার ছিমছাম, দুটো জানালা। সেই জানালা দিয়ে সোজাসুজি লোহার গেট ও বাইরের রাস্তাটি দেখা যায়। ঘরের ভেতর একটি বড় বিছানা,
কাঠের একটি চেয়ার ও টেবিল এবং বিছানার পাশে একটি ড্রেসিং টেবিল, আর তাতে সুন্দর কারুকার্য করা বিশাল একটি আয়না। আচ্ছা মিস ব্রাউন, এখনো পর্যন্ত মিস অ্যাগনেসকে একবারও দেখলাম না। উনি কোথায় আছেন? মিস অ্যাগনেস নিজের ঘরেই আছেন। ওই সামনের ঘরটা উনার, ভেতরের ওই সোজা ঘরটা মিস্টার অ্যাশক্রফটের স্টাডি, এবং সিঁড়ি দিয়ে উঠে এই ডান দিকে যে ঘরটা ছিল সেটা মিস্টার অ্যাশক্রফটের শোয়ার ঘর। আর আপনারা কোথায় থাকেন? আমরা এখানে থাকি না। কাজের শেষে আমরা যে যার বাড়ি ফিরে যাই, আবার পরদিন সকালে আসি। আপনি হাত মুখ ধুয়ে নিচে ডিনার করতে চলে আসুন। আমি বরং নিচে যাই। মিস ব্রাউন চলে গেলেন। তারপর ঘরটি ভালো করে দেখে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমি নিচে ডিনারের জন্য নামলাম। ডিনারের টেবিলে বসেছিল ছোট্ট অ্যাগনেস। আমাকে দেখে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে বলল, হ্যালো মিস জোসেফিন। হ্যালো মিস অ্যাগনেস। আমরা সবাই আপনার জন্য অপেক্ষা করছিলাম। আপনি কি এখন আমাদের সাথেই থাকবেন? হ্যাঁ মিস, আপনার সাথেই থাকব। আচ্ছা মিস ব্রাউন, মিস্টার অ্যাশক্রফট ডিনার করবেন না? মাস্টারের ডিনার করতে করতে অনেক দেরি হয়। আপনারা ডিনার করে নিন। আপনাদের ডিনার হয়ে গেলে বাকি কাজ সেরে আমরাও বাড়ি ফিরে যাব। আচ্ছা মিস জোসেফিন, আপনি গল্প জানেন? হ্যাঁ, অনেক গল্প জানি। তবে রাতে আমায় গল্প শোনাবেন, কেমন? নিশ্চয়ই মিস অ্যাগনেস। এতটা যাত্রার পরে যথেষ্ট ক্লান্ত ছিলাম, তাই শোয়ার সাথে সাথেই আমার ঘুম চলে এলো। রাতে হঠাৎ কেন জানি না ঘুম ভেঙে গেল। মনে হলো ঘরের ভেতর কে যেন চলাফেরা করছে। অন্ধকারে কিছু দেখতে পেলাম না। তাড়াতাড়ি উঠে টেবিলে রাখা মোমবাতিটি জ্বালালাম, কিন্তু কই, ঘরে তো কেউ নেই, আর কোনো পায়ের শব্দও শোনা যাচ্ছে না। ভাবলাম হয়তো ঘুমের ঘোরে ভুল শুনছি। পরদিন সকালে অ্যাগনেসকে তৈরি করে ব্রেকফাস্টের জন্য নিচে নিয়ে এলাম। সেই সময় বাইরে দাঁড়িয়ে থাকা ঘোড়ার গাড়িটি সশব্দে ম্যানর থেকে বেরিয়ে গেল। গুড মর্নিং মিস। গুড মর্নিং। মিস্টার অ্যাশক্রফট বুঝি বেরিয়ে গেলেন? হ্যাঁ, উনি সকাল সকাল কাজে চলে যান। আপনাদের ব্রেকফাস্ট তৈরি। মিস ব্রাউন, আপনারা বুঝি অনেক সকালে আসেন? হ্যাঁ, আসলে মাস্টার তাড়াতাড়ি বেরিয়ে যান, তাই আমাদের একটু তাড়াতাড়ি আসতে হয়। আপনারা রাতে কেউ এখানে থাকেন না? না না, কাল বললাম না, কাজ সেরে আমরা সব যে যার বাড়ি চলে যাই। রাতে মাস্টারই ম্যানরের দরজা বন্ধ করেন। কিন্তু কাল রাতে আমার মনে হলো আমি যেন কারোর পায়ের শব্দ পেলাম। কেউ যেন হেঁটে চলে বেড়াচ্ছিল। কথাটা শুনেই মিস ব্রাউনের মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেল, যেন হঠাৎ খুব ভয় পেয়েছে। নিজেকে সামলে নিয়ে তিনি বললেন, আপনি হয়তো কোনো স্বপ্ন দেখেছেন, বা হয়তো মাস্টারের পায়ের শব্দ পেয়েছেন। তিনি তো অনেক দেরি করে কাজ শেষ করেন, তাই হবে। আমারও মনে হলো হয়তো তাই। এই নিয়ে আর কথা হলো না। তারপর সারাদিন ছোট্ট অ্যাগনেসের সঙ্গে আমার কেটে গেল। অ্যাগনেসও আমাকে পেয়ে খুব খুশি। সে রাতেও তাড়াতাড়ি মিস অ্যাগনেসকে ঘুম পাড়িয়ে নিজের ঘরে চলে এলাম। রাতের পোশাক পরে নিজের বিছানায় শুয়ে ভাবতে লাগলাম, এত বড় ম্যানরে মাত্র 2টো মানুষ বাস করে।
তাও মিস্টার অ্যাশক্রফট বেশিরভাগ সময়টা বাড়ি থাকেন না। তার মানে এতদিন মিস অ্যাগনেস এত বড় বাড়িতে একা থাকতেন। এইসব ভাবতে ভাবতেই আমার কখন ঘুমে চোখ বন্ধ হয়ে এলো বুঝতে পারলাম না। হঠাৎ একটা কান্নার শব্দে ঘুম ভেঙে গেল। একটি মহিলার করুণ কান্নার স্বর। এত রাতে এখানে মহিলা কোথা থেকে আসবে? ভালো করে মন দিয়ে শুনলাম। না, কোনো ভুল হচ্ছে না। কিন্তু এত রাতে এ বাড়িতে কোন মহিলা আসবে? তাড়াতাড়ি উঠে মুখ জ্বালালাম। কই, ঘর তো একেবারে ফাঁকা। মোম হাতে দরজা খুলে দেখলাম প্যাসেজও ফাঁকা। মিস অ্যাগনেস এবং মিস্টার অ্যাশক্রফটের ঘরের দরজাও বন্ধ। কিন্তু সেই করুণ কান্নার স্বর এখনো শোনা যাচ্ছে। ভালো করে শুনে বুঝলাম এই কান্নার স্বর এই ঘর থেকেই ভেসে আসছে। বরং বলা যায় এই কারুকার্য করা আয়নার ভেতর থেকে ভেসে আসছে। পায়ে পায়ে আয়নার দিকে এগোতে লাগলাম। আয়নার কাছে যেতেই সেই কান্না হঠাৎ বন্ধ হয়ে গেল। আবার সব নিস্তব্ধ। সে রাতে আর ঘুম এলো না। সারা রাত জেগে বসে থাকলাম। সকালে উঠেই আমি গত রাতের ব্যাপারে মিস্টার অ্যাশক্রফটের সাথে কথা বলবো ভাবলাম, কিন্তু তার সাথে আর দেখা হলো না। তিনি ইতিমধ্যেই কাজে বেরিয়ে গেছেন। সত্যি কথা বলতে ভদ্রলোককে সেই প্রথম দিনই যা দেখেছিলাম। সে যাই হোক, সেদিন স্নানের পরে ড্রেসিং টেবিলের আয়নায় দেখে চুল বাঁধছিলাম। সেই আয়না কি সুন্দর কারুকার্য করা, স্বচ্ছ, সব কিছু কত স্বাভাবিক। হয়তো সারাদিনের ক্লান্তির কারণে গত রাতে সেসব আমার মনে হচ্ছিল। আসলে তেমন কোনো কান্নার শব্দ হয়তো আসছিলই না। এইসবই ভাবছি এমন সময় হঠাৎ আমার চোখের সামনে আয়নার কাঁচ কেমন আবছা হয়ে এলো। আর যেন তাতে কিছুই দেখা যাচ্ছে না। কিছু বুঝতে না পেরে মূর্তির মতোই সেই আয়নার সামনে দাঁড়িয়ে রইলাম। দেখতে দেখতে সেই আয়নার কাছে একটি হাতের ছাপ দেখা গেল। একটি মানুষের হাতের ছাপ। ধীরে ধীরে সেটি আরো স্পষ্ট হয়ে উঠল এবং তার সাথে আবার শোনা গেল গত রাতের সেই করুণ কান্নার শব্দ। এমন সময় হঠাৎ দরজায় টোকা পড়ল। মিস জোসেফিন, আমি অনেকক্ষণ আপনার জন্য অপেক্ষা করছি। এবার আমার নিজের সম্বিত ফিরে পেলাম। আয়নার দিকে তাকিয়ে আমি অবাক। কোথায় হাতের ছাপ? কোথায় বা কান্নার শব্দ? সব স্বাভাবিক। পরপর এমন অদ্ভুত ব্যাপার দেখে আর না থাকতে পেরে মিস ব্রাউনকে জিজ্ঞেস করলাম, আচ্ছা মিস ব্রাউন, আপনি এই বাড়িতে কতদিন আছেন? তাও 10 বছরের কম নয়। আর ওই আয়নাটা, ওটা কি তারও আগের থেকে বাড়িতে আছে? কোন আয়না ডিয়ার? ওই যে আমার ঘরে রাখা। ও আচ্ছা, ওটা ওটা তো মিসেস অ্যাশক্রফট শখ করে বানিয়েছিলেন। খুব সুন্দরী ছিলেন। কতবার যে সেই আয়নায় নিজেকে দেখতেন। আগে সেটা মিস্টার অ্যাশক্রফটের শোয়ার ঘরে ছিল। তারপর ওনার স্ত্রী মারা যাওয়ার পর তিনি ম্যাডামের সব স্মৃতি সে ঘর থেকে সরিয়ে ফেলেন। এতক্ষণে আমার একটা বিষয় খটকা লাগলো। এই ম্যানরে আসবার পর থেকে
আমি একবারের জন্য কোথাও মিস্টার অ্যাশক্রফটের স্ত্রীর ছবি দেখতে পাইনি। আমি বললাম, আচ্ছা, ওনার স্ত্রী কি সত্যিই সিঁড়ি থেকে পড়ে মারা গেছিলেন? কেন বলুন তো? তেমন কিছু নয়, কৌতূহলবশত জিজ্ঞেস করলাম। শুধু কি কৌতূহলবশত জিজ্ঞেস করলেন, নাকি আপনারও কোনো অস্বাভাবিক অভিজ্ঞতা হয়েছে এই রোজ হল ম্যানারে? মিস ব্রাউনের মুখে কথা শুনে ভয়ে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। আমি তাকে বিগত 2 রাতের সব ঘটনা খুলে বললাম। সব শুনে তিনি বললেন, আপনি প্রথম নন যার এই ধরনের অস্বাভাবিক অভিজ্ঞতা হয়েছে। এর আগেও অনেকেই বেশ কিছু ঘটনা অভিজ্ঞতা করেছে। ম্যাডামের মৃত্যুর পর থেকেই এ বাড়িতে এ ধরনের ঘটনা ঘটতে শুরু করে, বিশেষ করে মিস্টার অ্যাশক্রফটের ঘরে। তাই তিনি তার স্ত্রীর সব কিছু এই ম্যানার থেকে সরিয়ে দেন, কিন্তু শুধুমাত্র সেই আয়নাটা পারেননি সরাতে। কেন? সে আয়না যেদিনেই রোজ হল ম্যানার থেকে বের করা হয়, সেই রাতেই অস্বাভাবিকভাবে সেটাকে আবার মিস্টার অ্যাশক্রফটের ঘরে দেখা যায়। তারপর মাস্টারের ঘর থেকে ভেসে আসে করুণ কান্নার আওয়াজ। এসব আপনি জানলেন কি করে? রাতে তো আপনারা থাকি না। আগে আমরা এই ম্যানারেই থাকতাম। মিসেস অ্যাশক্রফট মারা যাওয়ার পর থেকে যখন এসব ঘটনা ঘটতে থাকে, এক এক করে সবাই এই বাড়ি ছেড়ে যেতে বাধ্য হই। তাই মিস অ্যাগনেসের সঙ্গ দেওয়ার জন্য মাস্টার আপনাকে এই কাজটা দেন। মিসেস অ্যাশক্রফট কি সত্যিই সিঁড়ি থেকে পড়ে মারা যান? হয়তো তাই, বা হয়তো তাকে ফেলে দেওয়া হয়। মানে? সেদিন সকাল থেকেই স্বামী স্ত্রীর তর্কাতর্কি চলছিল। হঠাৎ মিসেস অ্যাশক্রফটের আর্তচিৎকার শুনে আমরা ছুটে এসে দেখি উনি সিঁড়িতে পড়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন এবং মিস্টার অ্যাশক্রফট সিঁড়ির ওপর পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে মিস অ্যাগনেসকে কোলে নিয়ে। তারপর আমরা সকলে ছুটে গিয়ে ধরাধরি করে তাকে তুলি। চিকিৎসাও শুরু হয়, কিন্তু অনেক চেষ্টার পরও শেষ পর্যন্ত তাকে বাঁচানো গেল না। তারপর পুলিশ টুলিশ কত কিছু এলো। অবশেষে দুর্ঘটনায় মৃত্যু বলে ঘোষণা করা হলো। আচ্ছা, ওনাদের বিবাহিত জীবন কেমন ছিল? প্রথম প্রথম তো ভালোই ছিল। তারপর মাস্টারের উচ্ছৃঙ্খল জীবনযাপনের জন্য তাদের মধ্যে নিত্যদিনই ঝগড়া লেগে থাকতো। মিসেস অ্যাশক্রফট অনেকবার মিস অ্যাগনেসকে নিয়ে চলে যেতে চেয়েছিলেন, কিন্তু মাস্টার কোনো না কোনোভাবে তাকে নিজের কাছে আটকে রেখেছিলেন। আর এইসব অস্বাভাবিক ঘটনা কবে থেকে শুরু হয়? মিসেস অ্যাশক্রফট মারা যাওয়ার কিছু মাস পর থেকে। সে রাতে আর ঘুমাতে পারলাম না। একা সেই ঘরে ঢুকতেও ভয় লাগছিল। মিস অ্যাগনেসের ঘরে বসেই ঘুমন্ত শিশুটিকেই পাহারা দিচ্ছিলাম। এমন সময় দরজার শব্দে আমি সজাগ হয়ে উঠলাম। তারপর একটা পায়ের শব্দ সিঁড়ি বেয়ে দোতলায় উঠে এলো। তার কিছু পরেই মিস্টার অ্যাশক্রফটের ঘর থেকে একটি আর্তচিৎকার শুনতে পেলাম। মিস জোসেফিন!
সাথে সাথে তার ঘরে ছুটে গেলাম। দেখলাম মিস্টার অ্যাশক্রফট বিস্ফারিত চোখে দাঁড়িয়ে আছে, তার মুখে ভয়ের ছাপ স্পষ্ট। কি হয়েছে মিস্টার অ্যাশক্রফট? তিনি মুখে কিছুই বললেন না, একটি আঙুল তুলে বাঁদিকে দেওয়ালের দিকে নির্দেশ করলেন। সেদিকে তাকানো মাত্রই আমার শির দ্বারা দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। সেই আয়নাটা কিভাবে যেন আমার ঘর থেকে মিস্টার অ্যাশক্রফটের ঘরে এসে উপস্থিত হয়েছে। এই আয়নাটা কিভাবে এলো এই ঘরে? বলুন মিস জোসেফিন, কে এনেছে? আমি জানি না মিস্টার অ্যাশক্রফট, সকালে আয়নাটা আমার ঘরেই ছিল, তারপর সারাদিন আমি মিস অ্যাগনেসের সঙ্গেই ছিলাম। তবে কি কোনো ভৃত্য? তবে কি মিস ব্রাউন? আপনার অনুমতি ছাড়া কেউ কি এ কাজ করার দুঃসাহস করবে? এমন সময় আবার সেই কান্নার শব্দ শোনা গেল। ঠিক সেই আয়নার ভেতর থেকে আবার আয়নার কাঁচ আবছা হয়ে এলো। আমরা দুজনেই সেখানে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইলাম। এবার ধীরে ধীরে সেই আয়নায় এক ছায়া মূর্তি ফুটে উঠল। হঠাৎ মিস্টার অ্যাশক্রফট ভয়ার্ত কণ্ঠে বলে উঠল, ক্যাথারিন। সেই ছায়ামূর্তি ধীরে ধীরে আরো স্পষ্ট হতে লাগলো, সেই কান্নার স্বর আরো জোরালো হতে লাগলো। মিস্টার অ্যাশক্রফট আমাকে টেনে এসে ঘর থেকে বের করে নিয়ে এলেন, তারপর সজোরে দরজা বন্ধ করে দিলেন। কিছুক্ষণ চুপ থেকে তিনি বললেন, ক্যাথারিনও তাই মনে করে। বিচার সভায়ও প্রমাণিত হয়েছিল যে ক্যাথারিনের মৃত্যু একটি দুর্ঘটনা ছিল। তাও সকলে এটাই মনে করে যে ক্যাথারিনকে আমি মেরে ফেলেছি। মনে করবার কি যথেষ্ট কারণ নেই মিস্টার অ্যাশক্রফট? সেদিন আপনাদের মধ্যে বচসা বাড়াবাড়িতে পৌঁছায় এবং ক্যাথরিনের মৃত্যুর সময়েও একমাত্র আপনিই তার কাছাকাছি ছিলেন। তবে আপনি সবকিছু শুনেছেন, তা আপনারও কি তাই মনে হয়? যদি তাই মনে হয় তবে আপনি সম্পূর্ণ ভুল। একথা সত্যি, আমার জীবনযাপন ক্যাথারিনের পছন্দ ছিল না। এ নিয়ে আমাদের বিবাহিত সম্পর্ক খুবই তিক্ত হয়ে উঠেছিল। সেদিন সকালে বচসার পর সে অ্যাগনেসকে নিয়ে তার বাবার কাছে যেতে চাইলে বাধা দিই। আমি চাইনি আমার সন্তান তার নিজের বাড়ি থেকে দূরে চলে যাক। ক্যাথারিন আমাদের ঘর থেকে বেরিয়ে সিঁড়ির দিকে এগোচ্ছিল আর ওর কোলে আমার শিশু সন্তান ছিল। আমি কোনোভাবে জোর করে ক্যাথারিনকে থামিয়ে অ্যাগনেসকে নিজের কোলে নিতে চাই, আর ক্যাথারিনও তার সর্বশক্তি লাগিয়ে অ্যাগনেসকে ছাড়াবার চেষ্টা করে। আর ঠিক সেই সময় সে টাল সামলাতে না পেরে সিঁড়ি থেকে পড়ে যায়। আর তার মৃত্যুর কিছুদিন পর থেকে সব অস্বাভাবিক ঘটনা ঘটতে থাকে এই ম্যানারে। বিশেষ করে ওই আয়নাটি। ওই আয়না ক্যাথারিনের খুব পছন্দের ছিল। ওই আয়নায় কখনো ছায়ামূর্তি ভেসে উঠত, কখনো বা কান্নার শব্দ শোনা যেত। আপনার ঘরটি ফাঁকা থাকায় আয়নাটিকে তখন সে ঘরে রেখে তালা বন্ধ করে দেওয়া হয়। যতদিন ওই ঘর বন্ধ ছিল ওই আয়না আমার ঘরে আসতে পারেনি। কিন্তু আজ আবার হঠাৎ মিস্টার অ্যাশক্রফটের দরজায় কে যেন সশব্দে আঘাত করতে লাগলো। ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে এলো। মিস্টার অ্যাশক্রফট বললেন, ক্যাথারিন এই সুযোগই খুঁজছিল। সে অ্যাগনেসকেও আমাকে তার সাথে নিয়ে যেতে চায়। এই ম্যানারে আর এক মুহূর্ত থাকা যাবে না। মিস জোসেফিন, আপনি তাড়াতাড়ি অ্যাগনেসকে নিয়ে আসুন। আমি দৌড়ে মিস অ্যাগনেসের ঘরে যাই। সে এখনো নিশ্চিন্তে ঘুমোচ্ছে, তাকে তাড়াতাড়ি কোলে তুলে নিই। তখনও ক্যাথরিনের অতৃপ্ত আত্মা ঘরের দরজায় অনবরত আঘাত করে চলেছে। ছুটে এলাম সিঁড়ির কাছে। দরজার চাবি হাতে প্রস্তুত হয়ে দাঁড়িয়েছিল মিস্টার অ্যাশক্রফট। তারপর দুজনে তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে নেমে বসার ঘর পার করে মূল দরজার কাছে পৌঁছালাম। মিস্টার অ্যাশক্রফট তাড়াতাড়ি চাবি দিয়ে দরজাটি খুলতেই
দোতলার থেকে সশব্দে দরজা ভাঙার শব্দ কানে এলো। তাড়াতাড়ি মিস জোসেফিন, আমাদের হাতে সময় নেই, এক্ষুনি বেরোন এই ম্যানর থেকে। আমি বেরোতেই মিস্টার অ্যাশক্রফট মূল দরজার বাইরে এসে দরজাটি বাইরে থেকে বন্ধ করে দিলেন। তারপর বাগানের মধ্যে দিয়ে লোহার ফটকের দিকে ছুটতে লাগলাম, আর বাড়ির ভেতর থেকে ভেসে আসতে লাগলো মর্মভেদী কান্নার শব্দ। সেই রাতের পর আর কোনোদিনও আমি রোজ হল ম্যানরে যাইনি বা যাওয়ার সাহস করিনি। মিস্টার অ্যাশক্রফট পরদিন অবশ্য কিছু লোক এবং একজন প্রিস্টকে নিয়ে সেই ম্যানরে ঢুকে আমাদের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসে, যদিও ভোরের আলোতে নাকি সব কিছুই স্বাভাবিক ছিল। তারপর তিনি মিস অ্যাগনেসকে নিয়ে লন্ডনে চলে আসেন এবং মিস অ্যাগনেসের খেয়াল রাখার জন্যে আমাকেও তার সাথে নিয়ে আসেন। আর কোনো দিন সে রোজ হল ম্যানরে ফিরে যাননি। আজও সেই ম্যানর পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। শুনছিলেন ক্যাসেল অফ স্টোরিজ অরিজিনালসের রোজ হল ম্যানরের আয়না। আমাদের আজকের গল্পটি আপনাদের যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল ক্যাসেল অফ স্টোরিজকে সাবস্ক্রাইব করুন। খুব শীঘ্রই আমরা আরও একটি নতুন গল্প নিয়ে ফিরব।